অনেক আজকে প্রত্যাশা নিয়ে অপ্রত্যাশিত কথা হইলো, চমৎকার। যাই হোক, আমি অন্তত ব্যথিত এবং দুঃখিত, কিছু বলার মতো ভাষা নাই। ঠিক আছে, অনেক হিস্ট্রি বলতাম আজকে, কিন্তু সিদ্দিকের এই কথাটার কারণে বললাম না যে আমরা তিনজন, এবং এটার তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ করতেছি, ঘৃণা করতেছি এই কথাটারে। এটার হিস্ট্রিটা সহ টোটাল এখানে প্যাকেজটা আছে, বাকি হিস্ট্রি পরে। অন্য কি হয়েছে, ওই যে শাখা কোলে নিয়ে কথা হয়েছে, এগুলো হলো পরের হিসাব। প্রত্যাশা নিয়ে কি হয়েছে এটা হলো মূল কথা। প্রত্যাশা নিয়ে যা হয়েছে এটি নিয়ে আর বলতে চাই না, যেহেতু ওরা বলছে যে প্রত্যাশা ওরা যদি চালায় আমার কোনো সমস্যা নাই, আমরা করবো না, লাগলে অন্য নাম দিয়ে ওরা খুলবো, মোস্ট ওয়েলকাম ওদেরকে। এখানে আমি ক্লোজ করতে চাই, এখানেই ফুল স্টপ। ওরা যদি আমাদের সাথে থাকতে না চায়, ওরা আমাদেরকে ডাইরেক্ট মেসেজ দিয়ে দিছে, সবাই ক্লিয়ার এই বিষয়টা, যে আমাদের সাথে থাকবে না। তাদের একটা কমিটি আছে, লাগলে নাম চেঞ্জ করবে, তারা নাম দিয়ে নিবে, চলবে না। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। এখন আজকে বলি, আজকের যে এই প্রত্যাশা নিয়ে এই যে অপ্রত্যাশিত যে আয়োজন, এই আয়োজনে সিদ্দিকুর রহমান আসছে, বসছে ফ্রেন্ড হিসেবে, প্রত্যাশার কোনো মেম্বার বা ইয়া না, এবং ইয়াও না, জাস্ট বন্ধুত্বের খাতিরে ও সামাজিক দায়বদ্ধতা থেকে ও আমাদের সাথে বসছে। ঠিক আছে, যাই হোক, মন অনেক খারাপ হয়ে গেছে, কিছু বলবো না। এই এক পাড়া, আর এই পাড়া কবির, আর হলো ওই যে মনির পাড়া, দুই পাড়ার কথার কারণে এখানে বসছি, না হয় আজকে বসতাম না। যেহেতু ওদের কাছে মেসেজ ক্লিয়ার, মামুর কাছে মেসেজ ক্লিয়ার, মেসেজটা দিয়ে দিলে হইতো, বাস শেষ। এটা নিয়ে এখানে বসা কি না, এটা বসা মানে কি? এই যে রিকোয়েস্ট করতেছে একজনে, কেউ জুতে লানোস, কেউ মনে কর যে ফার্ম তেল আনোস, কেউ অলিভ অয়েল আনোস, কোনটা দিয়ে মাখলে সোজা থাকবো। তাই আমি তো আর বলতে চাই না এগুলা অশ্লীল ভাষায়, আমার মুখ খুবই খারাপ। আমি তারপরেও বলে ফেললাম যে সবাই এখনো রিকোয়েস্ট করতেছে, যেখানে তোদেরকে অপ্রত্যাশিতই ভাবতেছে, সেখানে আবার তোরা নতুন প্রত্যাশা নিয়ে ভাবার কোনো সুযোগই নেই। এখানে তোরা কি করবি, তোদের চিন্তা চেতনা থেকে কর। দাওয়াত দিছ, আইলাম, খাইলাম, আমার মামুর বাসায় আমু জামু খামু। দুইটার অ্যাডমিন আমি ছিলাম, এক 2004 এবং 2000। তোর মামু তো ভালো মানুষ না। ঠিক আছে, আমার মামুর যদি দোষ থাকে, একটা কথা করে, আমার মামুর যে দোষ থাকে সেটা নিয়ে ওরে নিয়ে বিচার করবো, সুবামু গরু নিয়া। এখনো মনে কর যে আমার নানার ফুগুর আছে, ফুগুর নিয়া সুবামু, হেডা বিচারে কথা ক্লিয়ার করি আমি, কেউ কোনো কথা বলিস না, চলে যাবো, বাস শেষ। অনেক ব্যতীত এবং লজ্জিত আজকের এই প্রত্যাশা নিয়া, এই মনিরের জন্য আর হইলো এই কবিরের জন্য লজ্জিত। এই লজ্জা চিরকাল তোদেরকে থাকবে, কারণ ওই এলাকায় গরিবের সোজায় চেয়ারম্যান ইলেকশন করবো বা মেম্বার ইলেকশন করবো, ওইরকম চিন্তা চেতনা আমাদের না। এক কোমর পানি দিয়া হাঁটু দিয়া ক্লাস 3 থেকে রয়্যাল আমি রাসেল সিদ্ধির লগে পড়ি, সেই 36 নং পশ্চিম তুতালপুর। ঠিক আছে, অনেক ব্যথা মনে আছে। যাদের প্রতিষ্ঠিত করছি, হের আজকে বাপ রে চিনে না। বাপ বললে একদিন, জন্মদাতা বাপ যে বলবো, হের কপালে অনেক দুঃখ আছে। অহংকার পতনের মূল, এই মেসেজটা সবারই দিতে চাই। কে থাকলো না থাকলো এটা বিষয় না। এই শুরু যখন আসছে, সে অনেক দূর থেকে আসছে, ভালোবাসার খাতিলে আসছে। যদি আজকে এই বিষয়গুলো না হইতাম, ওরা একটু সহজে চাইছিল, হইলো না বিষয়টা। ওরা চাইছিল যে, ওরা বলছিল যে মেসেজ গুলা এরকম এরকম, কিন্তু সম্পূর্ণ মেসেজ গুলা সিদ্দিক প্রত্যাখ্যান করছে। কথা ক্লিয়ার। কে লাইনে আছে আমি জানি না, ফয়সাল লাইনে আছে। ফয়সাল লাইনে থাকলে এই বিষয় নিয়ে যদি নতুন করে কোনো ভাবতে চাস, কথা বলতে চাস, পার্সোনালি লাগলে দোকানে ববি, না হয় স্টার কাবাবে ববি, আমার এলাকায় ববি, অন্য হানে ববি। এদিকে আমু বেড়া জমু মামুর বাসায়, আমু খামু জামু বাসায়, মামু চিরজীবন থাকবো। এই কথা শেষ না, এই আমার কথা শেষ করতে দে, শেষ না রে ফয়সাল্লা। শোন, মামু, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন চিরজীবন থাকবো, এগুলা কখনো নষ্ট হবো না। বিয়াই নষ্ট হবো না, আত্মীয় দোষ থাকলে অগো থাকতে পারে, কবিরের আর মনিরের বা রমিজের। আমার কোনো দোষ নেই, আমার একটাই দোষ, খালি অগো বিলের লয়ে চলি আমি, এই জন্য আমার বাদ রাখছে। যাই হোক, ওরা ওই বাদ রাখছে না, রাইট রাখছে, এটা ওদের ব্যাপার। আমরা আমাদের মতো করে চিন্তা চেতনা নিয়ে কাজ করবো, আমরা করবো ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, দেখা হবে। তাইলে কথা একদম স্পষ্ট, মানে